ভিউয়ার্স আসসালামু আলাইকুম। অনলাইন অ্যাগ্রোবিডির পক্ষ থেকে আজকে একটি আধুনিক মেশিন নিয়ে আমরা হাজির হয়েছি। কি সেই মেশিন, কি কাজ, সে সম্পর্কে আজকে আমরা আলোচনা করব। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি ভাইয়া, আজকে কোন মেশিন নিয়ে হাজির হয়েছেন? আজকে আমরা সামনে যে মেশিনগুলো দেখতে পাচ্ছেন এটা হলো 3 মাথাওয়ালা অটোমেটিক মেশিন, রাইস মিল। মানে প্রত্যেকটা মেশিনই আসলে তিনটা করে আমরা জি, মাথা দেখতে 3টা করে পাচ্ছি। মাথা আছে। কোনটার আসলে কি কাজ আর এটা কোন দেশীয় প্রোডাক্ট? যেটা প্রথমত এটা চায়না টেকনোলজি দিয়ে তৈরি, চায়না থেকে আমদানিকৃত মেশিন। খুবই একটি ভালো মেশিন, বাসাবাড়ি লাইনে চলবে, নরমাল লাইনে 220 ভোল্টে। এটা হলো আপনার 3 মাথা কি কি এটা আজকে আমি তুলে ধরবো। তো সবার আগে যে এখানে হপারটা দেখতে পাচ্ছেন এটা হলো রাইসের হপার। এখানে উপরে ধান দিলে আপনার ধানটা ভাঙার পর যে চাউলটা আসে, ফুল ফ্রেশ চাউলটা, আমরা যে বাজারে চাউল কিনে খাই সেম চাউলটা এই দিক দিয়ে বের হবে, এবং দু একটা খুঁত থাকলে খুঁতটা দিক দিয়ে বের হবে, এবং যে কুড়াটা থাকে সম্পূর্ণ কুড়াটা একদম সামনে দিয়ে বের হবে। এই কুড়াটা কি একদম ফ্রেশ আসবে? হ্যাঁ, একদম চিকন করে আসবে, গরুর উপযুক্ত খাদ্য হয়ে তারপর বের হবে, কারণ এখানে একদম উন্নত মানের নেট ব্যবহার করা হয়েছে, যার ফলে আপনার পুরো চিকন হওয়ার আগে বার হবে না, পুরো একদম চিকন হয়ে এখান থেকে বের হবে। এখানে দেখেন কত নিখুঁত ভাবে, কত চিকন একদম গ্যাপ গুলো, এখানে এবং blade শেলটা use দেখেন, করা শেলটা অনেক উন্নত, আগের তুলনায় এখনকার শেলটা অনেক উন্নত, এবং শেল হবে মেটালিয়ান ফাইবারের। তারপরে পাশে যেটা দেখতে পাচ্ছেন এটা হলো ভিজা চাল কিংবা শুকনা চাউল থেকে আপনার আটা, যে আমরা পিঠা বানায় খাই যে আটাগুলো, ওই আটাই এখান থেকে একদম পরিপূর্ণ আটা হয়ে এদিক দিয়ে বের হবে। ভিতরে নেট আছে, এটা পালভাইজার নামে পরিচিত। এর আগে ডিক্স মিল ছিল, তো আমরা আপডেট যে মেশিনটা 26 সালে নিয়ে আসছি এটা হলো পালভাইজার ডাবল ডিক্স। ভিতরে এখান থেকে বুঝতে পারবেন পাটা সিস্টেম, এবং ভিতরের যে ক্যাটাগরিটা খুবই উন্নত। আগের তুলনায় এই ফ্রেমটা কিন্তু অনেক মোটা এবং অনেক শক্তিশালী। আগের যে মেশিনগুলো ছিল ওগুলো তো পালভাইজার ছিল না। না, আগে যে মেশিনগুলো ছিল ওইগুলো হলো যে ডিক্স মিল নামেই পরিচিত, সবাই জানে। সেটা হলো 25-এর মডেল ডিক্স মিল ছিল, এবং আপডেট 26 সালে নিয়ে আসছি পালভাইজার। তারপরে সামনে যেটা দেখতে পাচ্ছেন এটা হলো 10 ইঞ্চি গ্রাইন্ডার। তো এখানে হলুদ মরিচ, ধনিয়া জিরা সমস্ত ধরনের মশলা আইটেম এখানে পাউডার করা যাবে। এখানে পাটা সিস্টেম, ভিতরে 10 ইঞ্চি পাটা আছে। তো এখান দিয়ে যারা গরুর খাদ্য তৈরি করতে চায়, যে মনে করো অনেকে ক্রাশার করবে, গমভুট্টা ক্রাশার করবে, সেক্ষেত্রে এই জায়গায় প্রতি ঘন্টায় 150 কেজির মতো প্রোডাকশন পাবে ক্রাশারের ক্ষেত্রে। এগুলা মানে যে কোনো শুকনা জিনিস পাউডার হবে? হ্যাঁ, যে কোনো ধরনের শুকনো জিনিস এখানে মশলা করা সম্ভব, প্লাস গরুর খাদ্যর জন্য আধা ভাঙ্গা যেটা, এটা করা সম্ভব। এই গ্রাইন্ডার কি ছোট বড় ইউজ করা যাবে? এখানে ছোট বড় 8 ইঞ্চি আছে, 10 ইঞ্চি আছে। তো আমরা এখানে 8 ইঞ্চি 10 ইঞ্চি দূরে আপনাদের মাঝে দাঁড় করে রাখি। তো এখানে যেটা দেখতে পাচ্ছেন এটা হলো 8 ইঞ্চি গ্রাইন্ডার। এখানে যে দুটো মেশিন দেখতে পাচ্ছেন, একটা নীল মেশিন, একটা লাল, দুটোই মেশিনেই সেম, শুধু কালারটা হলো আলাদা। দুইটাই 26-এর হ্যাঁ, মডেল। দুটোই 26-এর মডেল, শুধু কালারটা ভিন্ন। এবং গ্রাইন্ডার এখানে ছোট বড় দেওয়া আছে, সেটা হলো যে কাস্টমাররা যাদের চাহিদা বেশি, মনে করে যে তাদের গরুর খাদ্যের জন্য প্রোডাকশন বেশি, সেক্ষেত্রে 10 ইঞ্চি নিতে পারে। বা অনেকে যদি মনে করে যে না, আমার অত প্রোডাকশনের দরকার নাই, চাহিদা কম, সেক্ষেত্রে 8 ইঞ্চি নিতে পারেন। 8 ইঞ্চিতে কিছু খরচ কম হবে। তো এই যে এত বড় একটা মেশিন, এর সাথে আসলে কত ঘোড়া মোটর দিয়ে থাকছেন? এই মেশিনের সাথে আমরা প্রথমত 25-এ যে মডেলটা নিয়ে আসলাম 5 ঘোড়া পর্যন্ত দিয়েছিলাম। তো 26 যেহেতু আপডেট নিয়ে আসছি, সেক্ষেত্রে কিছু তো ভিন্ন দিতে হবে। তার জন্য আমরা মোটরটাও কিছুটা আপডেট দিয়ে থাকি। সেটা হলো 5.5 ঘোড়া মোটর, এবং 100% আমার। এটা কি বাসাবাড়ি লাইনে চলবে? হ্যাঁ, একদম নর্মাল লাইনে চলবে, বাসাবাড়ি লাইনে। আপনার এখানে দেখলে বুঝতে পারবেন, মোটর গায়ে সমস্ত কিছু দেওয়া আছে, ডিটেলস। আপনার এখানে 4 কিলোওয়াট, 5.5 এইচপি, 220 ভোল্ট সমস্ত কিছু দেওয়া আছে। এবং এই মেশিন দিয়ে একটা ছোটখাটো বিজনেস করা খুব সহজেই করতে পারেন। একজন নতুন উদ্যোক্তা বা যারা অনেক শিক্ষিত বেকার আছে, যে কাজ কাম পাচ্ছে না, চাকরি পাচ্ছে না, সেক্ষেত্রে এই মেশিনটি ক্রয় করলে আমি মনে করি একজন সফল উদ্যোক্তা হওয়া খুব সহজেই সম্ভব। এখন এই যে এগুলোর পাশাপাশি আমরা আরো কিছু মেশিন দেখতে পাচ্ছি। আগে যে মেশিন গুলো দেখতে পাচ্ছেন এগুলো হলো আগের, এগুলো আমাদের 25 সালের ডিক্স মিল 5 ঘোড়া মোটর দিয়ে এটা আমরা দিয়ে থাকি। এবং এটা যেটা দেখতে পাচ্ছেন এটা হলো একদম ছোট মডেল, 24 সাল 4 ঘোড়া মোটর। এই আপডেট যেগুলা এর চাইতে তো অনেক ছোট এই মেশিন। হ্যাঁ, আগের তুলনায় অনেক ছোট, এবং প্রোডাকশনের দিক দিয়ে এগুলাতে আপনার 5 থেকে 6 মণ প্রোডাকশন আসবে। কিন্তু আপডেট যে আমরা মেশিনে নিয়ে আসছি এটা সর্বনিম্ন 8 মণ প্রোডাকশন পাবেন। সেটা হলো আপনার চিকন মোটা ধানের ক্ষেত্রে হয়তো একটু এদিক সেদিক হবে। আর এই যে এগুলো যে আগের ভার্সন, এগুলো প্রোডাকশন অনেক কম হবে। হ্যাঁ, প্রোডাকশন আগের একটু কম হবে। এবং এখানে ডিক্সেলের ভিতরে দেখেন যে আগে যেটা দেখছিলাম পালভাইজারের, এখানে ডাবল পাড়া সিস্টেম ছিল, এখানে কিন্তু না, এখানে কিন্তু নাট সিস্টেম। এবং এটা কিন্তু অনেক চিকন। আর পালভাইজার যেটা ছিল এটা কিন্তু অনেক মোটা এবং শক্তিশালী, দীর্ঘদিন ওটা চলবে। তো কোনো কাস্টমার যদি এই মেশিন গুলো ক্রয় করতে চায়, আপনাদের সাথে কিভাবে যোগাযোগ? এই মেশিনগুলো কোনো কাস্টমার ভাই যদি ক্রয় করতে চায়, সেক্ষেত্রে কেউ যদি মনে করে যে আমরা বাসা থেকে অর্ডারটি কনফার্ম করতে চাচ্ছি, তাহলে আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে অর্ডারটি কনফার্ম করতে পারবেন। এবং কেউ যদি মনে করে যে আমাদের অফিস আসবেন, অফিস ভিজিট করবেন, বা দেখা গেলো অনেক সময় অনেক টাকা অনেকে মেরে দেয়, অনেক কোম্পানি আছে এমন, বা অনেক প্রতারিত হয়েছেন, সেক্ষেত্রে আপনারা চাইলে আমাদের অফিস সরাসরি আসতে পারেন। ঢাকা এয়ারপোর্ট, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের সোজা পূর্ব দিকে আশকানা রোডে, নদীপাড়া বৈশাখীর মোড়, দক্ষিণখান ঢাকা। এবং দ্বিতীয় যে শাখা একটি আছে সেটা হলো বগুড়া ফোর্ট কেবি সংলগ্ন আর সাদাপুর ফুলতলা বাজার, মাদ্রাসা মার্কেট 2 তলা। অনেক কাস্টমার তো দূর দূরান্ত থেকে এই মেশিনটা ক্রয় করতে চায়, সেই হিসেবে তারা অনলাইনে কিভাবে মেশিনটা ক্রয় করবে? হ্যাঁ, যারা অনলাইনে নিতে চায় সেটা তো অবশ্যই নিতে পারবেন। সেটা হলো আমাদের অগ্রিম কিছু টাকা অ্যাডভান্স সিস্টেম। আমরা অ্যাডভান্সের মাধ্যমে মেশিনটি অর্ডার কনফার্ম করার পর তারপরে হলো যে সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি সিস্টেমে কন্ডিশনে যে টাকাটা বাকি থাকবে, কন্ডিশনে আমরা জেলা পর্যায়ে পৌঁছায় থাকি, এবং কিছু কিছু জায়গায় থানা পর্যায়ে আমরা দিয়ে থাকি। তো এগুলা মেশিনের পাশাপাশি কি কোনো উদ্যোক্তা আরো কোনো মেশিন দিয়ে আপনাদের কাছ থেকে ব্যবসা শুরু করতে পারে? হ্যাঁ, এই মেশিনের পাশাপাশি আরো বিভিন্ন ধরনের মেশিন আছে, যেমন অনেক তারা ডেইরি আইটেম নিয়ে কাজ করেন, যাদের মিষ্টি দোকান, দইয়ের ব্যবসা আছে, বেকারি আছে, তারা চাইলে এই মেশিনগুলো ক্রয় করতে পারেন। ক্রিম সেপারেটর মেশিন, এগুলো হলো দুধ থেকে ক্রিম আলাদা করা মেশিন, যে ক্রিমটা দিয়ে ঘি তৈরি হয় প্লাস মাখন তৈরি হয়। এগুলোর পাশাপাশি আর অন্যান্য তেলের মেশিন আছে, ঘাস কাটার মেশিন আছে, তারপরে হলো মিল্কিং মেশিন আছে, গাভীর দুধ দহন করা মেশিন, পাওয়ার টেলার, এরকম আমাদের
অসংখ্য আইটেমের এগ্রিকালচার ও ডেয়ারি আইটেমের প্রোডাক্ট তো দর্শক, আপনারা কিন্তু মোটামুটি আমাদের এই মেশিনটা সম্পর্কে আইডিয়া পেয়ে গেছেন। পাশাপাশি আরো যদি কোনো বিজনেস শুরু করতে চান কোনো মেশিন নিয়ে, তো এখানে কিন্তু হিউজ পরিমাণের মেশিন আছে, আপনারা এগুলো ক্রয় করে বিজনেস স্টার্ট করে দিতে পারেন। তো দর্শক, দেখা হবে পরবর্তী কোনো মেশিনারিজ ভিডিও নিয়ে। ততক্ষণ সুস্থ থাকুন, ভালো থাকুন, আসসালামু আলাইকুম।